আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ তুষার। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই একটি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতে পারবেন। তো আমি ভিডিওটি শুরু করতেছি। ফার্স্টে আপনাদের যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো মাপটা নেওয়ার সময় অবশ্যই আপনারা এটা একটু বাঁকা করে মাপটা নেবেন। দেখেন আমি এভাবে ডট ডট দিয়ে যাব। এখানে হচ্ছে 5 সেন্টিমিটার ডট ডট দিয়ে গেলাম। এটা কিন্তু আমি বাঁকাভাবে দিয়েছি, এইদিকে একটু বাঁকা করে দিতে হবে। এইখানে দেওয়ার ক্ষেত্রেও এখানে 6 সেন্টিমিটার দিতে হবে, কিন্তু এখানে দেওয়ার ক্ষেত্রেও সেম একটু বাঁকাভাবে দাগটা দিতে হবে। দেখুন এখানে 6 সেন্টিমিটার আমি ফোঁটা ফোঁটা দাগ দেওয়ার দরকার নেই, জাস্ট ফোঁটা ফোঁটা দিয়ে যাবেন। এখানেও সেম 6 সেন্টিমিটার এদিকে দিতে হবে, একটু বাঁকা করে। এদিকে 6 সেন্টিমিটার, এই তো 6 সেন্টিমিটার হয়ে গেছে। এরপর হচ্ছে এদিকে আপনারা এদিকে দাগটা মিল করে দেবেন। কিছুটা রম্বস আকৃতির হবে আর কি, এরকম ফোঁটা ফোঁটা দিয়ে নেবেন। এখন এইদিকে এখান থেকে যেটা করতে হবে, এইদিকে একটু 1 সেন্টিমিটারের একটু বেশি রাখতে হবে, কিছুটা এমন। আবার এইদিকেও সেম 1 সেন্টিমিটারের একটু বেশি, এরকম করে নিলাম আমরা। এখন আচ্ছা, তো এইদিকে এখন যেটা কাজ সেটা হচ্ছে এইদিকে আপনারা 1.5 সেন্টিমিটার, দেখেন ভালো করে 1.5 সেন্টিমিটার এদিকে একটা চিহ্ন দিয়ে নেবেন। এই যে 1.5 সেন্টিমিটার চিহ্ন দিয়ে নিয়েছি। এখানেও সেম কাজটা করবেন। এখানে হচ্ছে 1.5 সেন্টিমিটার চিহ্ন দিয়ে নেবেন। এই তো 1.5 সেন্টিমিটার দুই দিকে আমি চিহ্ন দিয়ে নিছি। আর হচ্ছে এখানেও সেম কাজটা করবেন। এখানে হচ্ছে 1.5 সেন্টিমিটার, দেখেন 1.5 সেন্টিমিটার চিহ্ন দিয়ে নেবেন। এবার কাজ মোটামুটি শেষ। এবার দেখেন কিভাবে আর্ট করতে হবে, আমি দেখাই। তো এখন শুধু কিছুই না, এখন এইখান থেকে এইভাবে আঁকা পাকা করবেন, করে করে এইখানে দিবেন। এইখান থেকে একটু বাইরে যাবে, দেন হচ্ছে এরকম এরকম করে এইরকম, তারপর আবার দেন এরকম আঁকা বাঁকা করতে হবে। এবার এইটা দেখেন, এখানে এই যে দাগ দিছি না, এইখান থেকে একটু এইখানে, তারপরে এইখান থেকে ঠিক এইভাবে এরকম করে, দেন হচ্ছে আবার এইখান থেকে এইরকম, এখান থেকে আবার দেখেন কিরকম করতে হবে। এখান থেকে হালকাভাবে এরকম করে নেবেন, এই জায়গাটা হালকাভাবে করে নেবেন। তারপর এখান থেকে এরকম আবার আঁকা বাঁকায়, এই যে দেখেন এই পর্যন্ত দাগ দিয়েছিলাম কিন্তু আমি, এখন এই জায়গায় থেকে আবার এইভাবে করতে হবে এই পর্যন্ত। দেখেন এই পর্যন্ত কাজ কিন্তু হয়ে গেল অনেকটাই। এবার এইখান থেকে যেটা করতে হবে, এখানে আবার মার্কিং করতে হবে। দেখেন ম্যাপটা কিন্তু মোটামুটি ম্যাপের শেপ হয়ে গেছে। তো এখন এইখান থেকে দেখেন 1 সেন্টিমিটার এভাবে বাঁকা দিকে একটা মার্কিং করে নেবেন। 1 সেন্টিমিটার এরকম বাঁকা দিকে 1 সেন্টিমিটার মার্কিং করে নিলেন। আচ্ছা, আমার হয়তো একটু বেশি বাঁকা হয়ে গেছে, এটা কি হচ্ছে, বেশি বাঁকা করা যাবে না, একটা মোটামুটি এরকম হচ্ছে 1 সেন্টিমিটার এরকম একটা করে নেবেন, চিহ্ন দিয়ে নেবেন। আর এইটা করার সময় একটু বাঁকা করবেন। এটা কিন্তু আবার একদম 90 ডিগ্রি, এটা একদম সোজা হবে।
দেখেন এটাও 1 সেন্টিমিটার হবে, কিন্তু এটা একদম সোজা হবে। এখানেও 1 সেন্টিমিটার সোজাভাবে করবেন। এখন এইখান থেকে আবার এই দেখেন, এটা সমান্তরালে এইখান থেকে এইখানে আবার একটা দাগ টানতে হবে। আমি দেখাচ্ছি। এইভাবে একটা মোটামুটি দাগ টানতে হবে। তো এখন এটা এটা কি করবেন, এটা হচ্ছে এরকম এরকম করে এটা এই পর্যন্ত এরকম হবে। দেন এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই রকম ওঠানামা হবে, এরকম ওঠানামা দিয়ে দিবেন। দেন এরকম এরকম করে এখান থেকে এই পর্যন্ত, দেন আবার এইরকম এখান থেকে এরকম একটা, এখান থেকে দুইটা, এরকম দুইটা করতে হবে। তো আবার এটা একটু ম্যাপের এই অংশগুলো আর্ট হচ্ছে একদম সহজ, মাথাটা যে ম্যাপের রয়েছে এটা আর্ট করা একটু কঠিন। তো এইটা একটু ভালোভাবে দেখতে হবে। আর মাথা এইটা আর্ট করার তেমন কোনো টেকনিক নেই, এটা আপনার হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। আচ্ছা, এখন এটা যেভাবে অঙ্কন করতে হবে, এটা মেনলি প্র্যাকটিসের উপর আপনারা করবেন। তো এইভাবে আরেকটা জিনিস, এখানে কিন্তু দুইটা তিনটা বড় বড় ঢেউ আছে। দেখেন এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে মেনলি। এই যে এইখানে একটা ঢেউ হবে, দেন এইখানে একটা ঢেউ হবে, এখানে একটা ঢেউ, তিনটা ঢেউ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে এখানে কিছুটা মাথার আকৃতির মতো আর কি, এটা এরকম হয়ে যাবে। তো দেখেন আমাদের ম্যাপ কিন্তু মোটামুটি কমপ্লিট আর্ট করা, কিন্তু আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে এই যে এখন আপনারা এই যে দাগগুলো, এগুলো এখান থেকে মুছে দেবেন, যেগুলো আমরা দাগ দিয়েছিলাম। দেখেন আপনারটা ম্যাপ কিন্তু দেখেন স্কেল দিয়ে একদম মাপ মতো ম্যাপ হয়ে গেছে, একদম পারফেক্ট। তো যে আর্ট করতে জানে না সেও আর্ট করতে পারবে মাপগুলো মনে রাখলে। এখন যেটা করতে হবে আমাদের, দেখেন এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আপনি চাইলে এইরকমও রাখতে পারেন, এরকম এরকম করে ঢেউ দিয়েও রাখতে পারেন, যদি চান তো একটু অন্যরকমও করতে পারেন। যেমন অন্যরকম করতে গেলে আমি দেখাচ্ছি কিরকম করবেন। অন্যরকম যদি একটু করতে চান, একদম রিয়েলিস্টিক যদি করতে চান, তাহলে দেখেন আমি বলতেছি, এটা হচ্ছে এরকম এরকম গোল গোল দিয়ে নেবেন, এরকম এরকম গোল গোল এরকম। এগুলো মেইনলি নদী বোঝাচ্ছে, কারণ আমরা সবাই জানি ম্যাপের এই সাইডটা হচ্ছে মেইনলি বঙ্গোপসাগর। এরকম করে নেবেন। এরকম এরকম করে নেবেন। এরকম দেন আর এটা এটা কিন্তু এই যে আমরা যে এইরকম শেপ দিয়েছিলাম ওইটার দাগ অনুযায়ী করতেছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকম আঁকা বাঁকা করে যে কোনো একটা দিকে নদী দিয়ে দিবেন। এবার এটা এখানে এরকম করে দিবেন, এটা এখানে। এখন দেখেন
এগুলো কাজ হয়ে গেল। এখন এগুলা জাস্ট আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো নদীগুলো দিয়ে দিবেন। কিভাবে দিবেন দেখাচ্ছি। এইরকম তাহলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে এরকম করে দিয়ে দিবেন, এখান থেকে এরকম এরকম, তারপরে এখান থেকে এরকম, এরকম এখান থেকে দেন এরকম, এরকম ইচ্ছা মতো আপনারা নদীগুলো দিয়ে দিবেন, তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগবে। আবার এরকম দেখেন, মোটামুটি আমরা কিন্তু ম্যাপের নদীগুলো দিয়ে দিয়েছি। তো আমাদের ম্যাপ আঁকা কমপ্লিট। দেখেন এটা একটা ম্যাপ হয়ে গেছে। তো এখন এরকম গাঢ় করে দিবেন। যে দেখেন আমি কিন্তু একটা বিশেষ জিনিস দেখেন, এটা কিন্তু 8B পেন্সিল আমি ইউজ করেছি। তো বাজারে আপনারা দেখবেন যে মেইনলি হচ্ছে 2B পেন্সিল পাওয়া যায়, 3B, এরকম 4B, এরকম বিভিন্ন। তো এই বি এর ইয়াটা যত বেশি হবে সংখ্যাটা, সেই পেন্সিলটা কিন্তু তত গাঢ় মানে কালি দেবে। তো আমার এই পেন্সিলটা কিন্তু 8B, 10Bও একটা পাওয়া যায়, তো 6B পাওয়া যায়। তো এগুলোর মধ্যে থেকে আপনারা মানে অঙ্কনের শেষে অঙ্কনটাকে গাঢ় করার জন্য এই পেন্সিল ইউজ করতে পারেন। তো দেখেন এখন এরকম আমি গাঢ় করার জন্য এরকম পেন্সিলটা ইউজ করতেছি, এই পেন্সিলটা। যা এই গাঢ় করলে কিন্তু আর্টটা দেখতে আরো অনেক সুন্দর লাগে, যে কারণে এই পেন্সিলটা এরকম ইউজ করা হয়। এই তো দেখেন আমাদের ম্যাপ কিন্তু আর্ট কমপ্লিট। তো এটা আমরা লিখে দিচ্ছি চিত্র বাংলাদেশ ম্যাপ। দেখেন আমাদের চিত্র কিন্তু হয়ে গেছে। কত সুন্দর মানে আর্ট হলো। সবাই দেখে মনে করবে এটা ছাপ দিয়ে অঙ্কন করে, কিন্তু দেখেন এটা কিন্তু একদম এখনই আপনাদের সামনে লাইভ প্রোভাইড করলাম। দেখছেন বাংলাদেশে তো এইভাবে আপনারা আর্ট করলে আশা করি যে মানে আপনার আর্টটা অনেক সুন্দর হবে। তো এটা মেইনলি আপনারা যদি কালার করেন দেখতে আরো অনেক সুন্দর লাগে। এই যে এই অংশগুলা যদি আপনারা আলাদা আলাদাভাবে কালার করেন, এই যে নদীর অংশ, এই যে এইটুকু অংশ যেমন আলাদাভাবে কালার করবেন, এইটুকু অংশ, এইটুকু অংশ, যেমন এই অংশটা হচ্ছে ঢাকার মধ্যে পড়ে। আমি হচ্ছে পূর্বের ভিডিওতে কিন্তু আপনাদের বলেছি কোন অংশ কিসের মধ্যে পড়ে। এটা রংপুরের মধ্যে পড়ে, এটা হচ্ছে রাজশাহী থাকে এই অঞ্চলটাতে। তো এগুলো আলাদা আলাদাভাবে যদি কালার করেন তো দেখতে আরো অনেক সুন্দর লাগবে ম্যাপটা। তো মোটামুটি আশা করি আপনারা ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন, কারণ এত সহজভাবে আর্ট করা আসলে অন্য কোথাও আমি মনে করি না যে আপনারা পাবেন। অন্য যেই জায়গাগুলো আছে ওইগুলোতে থেকে আমি অনেক সহজভাবে বুঝিয়েছি। আশা করি এখন থেকে আপনারা অনেক সুন্দরভাবে বাংলাদেশ ম্যাপ অঙ্কন করতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।